আমরা আমাদের ক্লিনিকে প্রচুর অ্যাজিওস্পার্মিক ক্লায়েন্ট পাচ্ছি এবং তারা খুব হতাশাগ্রস্ত থাকে। তারা বাবা হতে পারবে কি পারবে না, এই বিষয়টি নিয়ে আমি আজকে কথা বলবো। আমি ডক্টর মেহেরুন, নোভা আইভিএফ ফার্টিলিটি বাংলাদেশ পান্থপথ ব্রাঞ্চে অ্যাসিস্ট্যান্ট গাইনোকোলজিস্ট হিসেবে কাজ করছি। অ্যাজিওস্পার্মিয়া আসলে কি? অ্যাজিওস্পার্মিয়া হচ্ছে বীর্যে শুক্রাণু নেই। এটা দুটি কারণে হতে পারে। এক হচ্ছে টেস্টিসে শুক্রাণু তৈরি হচ্ছে, কিন্তু যে পথ দিয়ে শুক্রাণু আসে সেই পথে কোনো এক জায়গায় বাধা পড়ে গিয়েছে, যার কারণে আমরা বীর্যে শুক্রাণু পাচ্ছি না। এক্ষেত্রে প্রেগনেন্সি আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা এক্ষেত্রে ছোট্ট একটা প্রসিডিওর করি, যেটাকে আমরা বলি ট্রায়াল টেজা। আমরা সিরিঞ্জ দিয়ে টেস্টিস থেকে দেখি শুক্রাণু আছে কি নেই। যদি আমরা শুক্রাণু পাই, সেক্ষেত্রে ওয়াইফের ডিম্বাশয় থেকে ডিম বা ওসাইট কালেক্ট করি এবং এটা হাজব্যান্ডের শুক্রাণুর সাথে ইক্সি প্রসিডিওরের মাধ্যমে ভ্রূণ তৈরি করা হয় এবং ভ্রূণটা ওয়াইফের জরায়ুতে আবার দিয়ে দেওয়া হয়। আরেকটি কারণ হতে পারে টেস্টিসে শুক্রাণু তৈরিই হচ্ছে না। এক্ষেত্রে আমরা কজ আইডেন্টিফাই করি কি কারণে আসলে শুক্রাণু তৈরি হচ্ছে না, এবং সে অনুযায়ী আমরা বিভিন্ন রকমের হরমোন ট্রিটমেন্ট দিয়ে থাকি। এবং যখন আমরা শুক্রাণু দেখছি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে আমরা আবার ইক্সি প্রসিডিওরে যাই। সুতরাং দুক্ষেত্রে বাবা হওয়ার সম্ভাবনা আছে, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই।